হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ট্রায়াঙ্গেল হাতার এই ডিজাইনটা দেখাবো। তো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম ক্লিয়ারলি দেখাবো। হয়তো এই কারণে ভিডিওটা একটু বড় হতে পারে, তো ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আমি প্রথমে একটা হাতা এভাবে করে নিয়েছি, এটা প্লাজো হাতা বলে, প্লাজো হাতার উপরে করছি আমি। তো একটা হাতা অলরেডি হয়ে গেছে আমার করা, এখন আমি একটা হাতা আপনাদেরকে করে দেখাবো। এটা হচ্ছে আমি হাতা কেটে নিয়েছি। এখন ট্রায়াঙ্গেল করার জন্য আমি হচ্ছে এইভাবে জামা থেকে বেঁচে যাওয়া কাপড় এভাবে চতুর্ভুজ আকারে কেটে নিয়েছি। এটার মাপটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এটা চারিদিকে হচ্ছে 2.25 ইঞ্চি করে থাকবে। এই যে এইভাবে 2.25 ইঞ্চি করে, চারোদিকে এইভাবে 2.25 ইঞ্চি করে থাকবে। তো এইভাবে একটা কাপড় কেটে নিতে হবে, যতগুলো লাগে ততগুলো কেটে নিতে হবে। তো প্রথমে হচ্ছে আমি এভাবে এক একটা হাতায় হচ্ছে আমার মোহরি যদি 8-8-16 হয়, সেক্ষেত্রে আমার 10-11টা হলেই হয়ে যাবে এই টুকরা। তো আমি হচ্ছে এভাবে ধরে এই কোনাকুনি একটা ভাঁজ দিব, এরপরে আবার এই কোনাকুনি একটা ভাঁজ দিব। এই যে দেখেন আমার ট্রায়াঙ্গেল কিন্তু হয়ে গেছে। এই যে ছোট্ট একটা ত্রিভুজ, এই যে এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা কাপড় ভাঁজ করে নিব। তো আমি একটা একটা লাগাবো, একটা একটা ভাঁজ করব। তো আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝে যাবেন। আমার হাতাটাকে প্রথমে এই যে সদর করে নিলাম এইভাবে, এই পাশে কিন্তু উল্টা পাশ, আমি এই পাশেই এটা লাগাবো। তো আমি এইভাবে ট্রায়াঙ্গেল তৈরি করে এই যে আমি এখানে বসিয়ে তারপরে সেলাই দিয়ে আটকিয়ে দেব। এই যে একটু ফাঁকা, এই সাইডে একটুখানি ফাঁকা রেখে তারপরে হচ্ছে আমি সেলাই দিতে থাকবো। যেহেতু এই সাইডটা সেলাই বন্ধ হবে, তো আমার ওই সাইডে অত দূর না গেলেও হবে। তো এই যে আমি 1/2 ইঞ্চি এই সাইডে 1/2 ইঞ্চি মার্জিন রেখে আমি সেলাই করতে থাকবো। এভাবে ধরে এইভাবে, এরপর আবারও একটা কাপড় নিব, আবারও হচ্ছে এইভাবে ভাঁজ দিব, এইভাবে ভাঁজ দিব, এইভাবে করে ত্রিভুজ তৈরি করে নিয়ে এটার উপরে দেখেন এই বরাবর বসাবো আমি সুন্দর করে। এই ট্রায়াঙ্গেলের একটুখানি সেলাই বাকি থাকতে আমি আর একটা বসাবো, জাস্ট অল্প একটু তুলে দেব এটার উপরে। আমি এইভাবে ফাঁকা করে দিব না, জাস্ট একটুখানি এই যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এটার উপরে অল্প একটু তুলে দেব, জাস্ট একটুখানি। এভাবে তুলে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকেও এভাবে আটকে দিব। তো প্রতিটা ত্রিভুজ কিন্তু একই রকমভাবেই করতে হবে। এই যে আপনি চাইলে এখনও বসিয়ে দিতে পারেন। এই যে আমি এই ধরেছি, একটুখানি এটার উপর তুলে দিয়ে তারপর এটা এভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে আমি এই যে কিন্তু 1/2 ইঞ্চি মার্জিন ধরে সেলাইটা করছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে 1/2 ইঞ্চি হচ্ছে পারফেক্ট একটা ইয়া। তো আমি এইভাবে প্রতিটা কিন্তু বসিয়ে নেব। এখন আপনারা সাথে থাকুন। তো আমি এভাবে প্রতিটা ত্রিভুজ এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি আরও একবার দেখিয়ে দেই এইভাবে। আর ত্রিভুজ মানে এটার কাপড়টা যে আমি 4 কোনা করে কেটে নিয়েছি, চারপাশে কিন্তু 2.25 ইঞ্চি ছিল। 2 ইঞ্চি 2 দাগ, 2 ইঞ্চি 2 দাগ আমরা যারা কাজ করি জানি আমরা 2.25 ইঞ্চি কাকে বলে। 2 ইঞ্চি আরও 2টা দাগ। তো আমার এখানে কাজ হয়ে গেছে। আমি এখানে চাইলে একটা বসাতেও পারি, নাও পারি, আমি আর বসাবো না। আমার সেলাই এখানে বসানো হয়ে গেল। প্রত্যেকটা আমার এখানে দেখাচ্ছি যে কয়টা বসলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 থেকে 11টা হলেই হয়ে যাবে। তো আমি এখন এখানে একটা আলাদা কাপড় লাগাবো। কাপড় লাগিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে মুড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকুন। আমি এই যে একটা আনুমানিক একটা 1-1.5 ইঞ্চির একটা কাপড় কেটে নিব। এইভাবে কাপড় কেটে নিয়ে তারপরে হচ্ছে এখানে সেলাই করে দেবো উপরে। 1/2 ইঞ্চি সেলাই ধরেই, এই যে 1/2 ইঞ্চি মার্জিন ধরেই আমি কিন্তু সেলাই করব।
আপনারা চাইলে ট্রায়াঙ্গেলগুলো কিন্তু একবারে হাতার উপরে না বসিয়ে আগে থেকে এইভাবে ভাঁজ দিয়ে একটা একটা এমনি সেলাই করে তৈরি করে তারপর কিন্তু হাতাতে লাগাতে পারেন। তো আমি সময় বাঁচানোর জন্য, বা যারা সময় বাঁচাতে চায় বা যারা দক্ষ হয়ে যায় একবারে বসানোর, তারা আপনারা চাইলে একবারে বসাতে পারবেন। এছাড়াও চাইলে হচ্ছে একটা একটা করে বানিয়ে তারপরে হচ্ছে হাতাতে লাগাতে পারবেন। আমি দেখিয়ে দিই কীভাবে বানাবো। এইভাবে যেমন করে আমরা ভাঁজ দিয়েছি এইভাবে ভাঁজ করব, এখানে সেলাই দিব। এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে সেলাই করে করে এই যে আবার ভাঁজ দেব, আবারও এইভাবে সেলাই করব। এইভাবে করে নিয়ে তারপরে হচ্ছে হাতাতে লাগাতে পারি। আমি অবশ্য একবারে লাগিয়েছি। তো আমি এই কাপড়টা লাগালাম। এই কাপড়টা লাগানোর পর আমি এই কাপড়ের উপরে কাপড়টা উল্টে এভাবে একটু ঘষে নিয়ে, এভাবে নখ দিয়ে একটু ঘষে নিয়ে আমি এই কাপড়ের উপর একটা টপসিন দিব, মানে একটা চাপ সেলাই দিব। এই যে দেখতে থাকুন, এভাবে চাপ সেলাই দিয়ে দিব। তো এইভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এই যে আমি আলাদা করে যে কাপড়টা লাগালাম সেই কাপড়ের উপর উল্টে নিয়ে আমি চাপ সেলাই দিলাম। এরপর হচ্ছে এই কাপড়টা হচ্ছে আমি ওই পাশে ভাঁজ করে দেব। এই যে এইভাবে ভাঁজ করে দিয়ে এখানে একটু নখ দিয়ে এভাবে সুন্দর করে ঘষে নিয়ে চাপ সেলাই যেটা দিলাম বা টপসিন যেটাই বলেন না কেন, ওটা দিলে আর এখানে তেমন একটা ঘষা লাগে না। তারপর আমি সেলাইয়ের আগে জাস্ট এইভাবে ভাঁজ দিব আর নখ দিয়ে একটা ঘষা দিব, এভাবে ভাঁজ দিব, নখ দিয়ে একটা ঘষা দিব। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এইভাবে করে করে নেব। এটা আমার সেলাই হয়ে গেছে। এখন আমি কি করব, এখন হচ্ছে সুতা কেটে নিয়ে আমি জাস্ট হাতাটাকে উল্টে ফেলবো। উল্টে ফেলে তারপরে হচ্ছে আমি এখানে মুড়ি ভেঙে দেব। এই যে এইভাবে, চাইলে এইভাবে ভেঙে আপনারা আগে সেলাই করে নিয়ে তারপরে হচ্ছে এইভাবে সেলাই দিতে পারেন। তো আমি একবারেই দিয়ে দিচ্ছি, এভাবে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এই যে করে এখানে ভাঁজ দেবো, জাস্ট এইভাবে করে ভাঁজ দিব, এখানে এই যে সেলাই দেব। সুন্দর করে নিচে এইভাবে টেনে টেনে এইভাবে নিচে যেন কোনো কুচি টুচি না পড়ে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে করে পুরোটা সেলাই আমি সম্পূর্ণ করে ফিরে আসছি। দেখেন আমার সেলাই এখন শেষ হয়ে গেছে। আমার ডিজাইনটাও কিন্তু খুব কম সময়ে, যেহেতু আমি দেখাচ্ছি তো এজন্য একটু দেরি হয়েছে। আপনারা যখন করবেন এত সময় লাগবে না, 2-3 মিনিট হলেই আপনারা কিন্তু করতে পারবেন এটা ঠিক। তো আপনারা মুহুরি চাইলে কম বেশি করে দিতে পারেন। এই যে দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং ফিনিশিং কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা যদি প্রত্যেকটা চতুর্ভুজ কেটে নেওয়ার সময় মেপে মেপে কাটেন, একটা কেটে তারপর চারদিকে 2.25 ইঞ্চির করে মাপ নিয়ে একটা চতুর্ভুজ আগে কাটবেন। প্রয়োজন বোধে হচ্ছে একটা কাগজ কেটে নেবেন, এরপর কাপড় উপরে বসাবেন আর প্রতিটা কাটবেন। তাহলে কোনো চতুর্ভুজই আপনার ছোট বড় হবে না। সেক্ষেত্রে দেখা যাবে ত্রিভুজগুলো এভাবে প্রত্যেকটা ত্রিভুজ একই মাপের হবে, আর দেখতে কিন্তু তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি একটু কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। আর হচ্ছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো টেক কেয়ার, বাই বাই।